আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অন্যের জন্য ফাঁদ পাততে পাততে অন্যকে থ্রেট দিতে দিতে সেই থ্রেট যদি ঘরের মধ্যে এসে পড়ে তাহলে বিষয়টা কেমন লাগে? আপনারা জানেন 5ই আগস্টের পরে আমরা সেই চিকেন নেক করে আমাকে মাথা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে সরকারের অঙ্গ সংগঠন, সরকারের পৃষ্ঠপোষকতায় লালিত পালিত সরকারের শ্রদ্ধাভাজন প্রীতিভাজন যেসব লোকজন আছে বা অঙ্গ সংগঠন আছে, তারা তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ভারতকে শায়েস্তা করা। ভাই, আমার একটা কথা আমি প্রায় বলি, কাউকে দৌড়ানি দিতে হলে তো তার পেছনে আপনাকে দৌড়াতে হবে। সে যে এই বলে যদি আমরা দৌড়ানি দিই, তাহলে ওই ট্রেন দৌড়াই পেছনে তাকায় দেখবো আমরা আর পেছনে কেউ নেই, তাহলে তো আর দৌড় দিবে না, তখন হেঁটেই যাবে। এখন আপনি যখন কাউকে দৌড়ানি দিচ্ছি, তখন আমাকে কি তার পেছনে দৌড়াতে হবে না? হ্যাঁ, অবশ্যই দৌড়াতে হবে। আমরা সারা জীবন ভেবেছি চিকেন নেক শুধু ভারতেরই আছে, বাংলাদেশের কোনো চিকেন নেক নেই। মানে স্পেসিফিকভাবে আমরা এসব নিয়ে আগে মাথা ঘামাইতাম না। এই 5ই আগস্টের বিষয়ে পরে এই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামা শুরু হয়েছে, যেহেতু বর্তমান যিনি সরকার আছেন এবং সরকারে যারা লোকজন আছেন বা আমরা এখন ভারতের সাথে চোখে চোখ রেখে ন্যায্য হিসা নিয়ে কথা বলবো। অবশ্য সরকারের মহল থেকে এখনও কোনো সুযোগ সুবিধা আমাদেরকে দেখা পারেনি যে হ্যাঁ, আমরা এই চোখে চোখ রেখে ন্যায্য হিসা নিয়ে এইসব আলাপ আলোচনা করেছি। এই যে শেখ হাসিনার আমলের যে অবৈধ চুক্তিগুলো ছিল সেগুলো বাতিল করে, বরং তারা আমাদের একটা সুবিধা অবশ্য দিয়েছে। সুবিধাটা হলো বিভিন্ন ট্রান্সপোর্ট বন্ধ, আমদানি বন্ধ, তারপরে মানে এই ট্রান্সশিপমেন্ট বাতিল, ব্যবসার মন্দা, বিভিন্ন আমদানি রপ্তানির ক্ষেত্রে মন্দা, বিভিন্ন স্থলবন্দর এবং বন্দর বন্ধ হয়ে যাওয়ার উপকরণ, এগুলো আমরা এই সুযোগ সুবিধাগুলো আমরা পেয়েছি। অবশ্য এগুলো আমি সুযোগ সুবিধাই বলবো, কারণ সেদিতে এগুলোই আমরা পেয়েছি। অবশ্য তাছাড়া সরকারে আবার পুশিন হয়ে জনগণ বাংলাদেশে ঢুকছে, এই সুযোগ সুবিধাগুলো আমরা পেয়েছি। আরে ভাই, বড় লোকেরা আমরা কি ভয় দেখাবো? আমরা তো দরিদ্র মানুষ, আমরা বড় লোক, আমরা ধনীদের কি ভয় দেখাবো? যাই হোক, এখন কথা হলো, এতদিন আমরা জানাম যে চিকেন নেক আছে ভারতের, সেটাকে আমরা বিপর্যস্ত করে ফেলবো, এ করবো তা করবো। এখন ভারতের এক মুখ্যমন্ত্রী নাকি উনি আবার বলেছেন যে বাংলাদেশে দুটো চিকেন নেক আছে, এইটারে কেটে দেবে, মানে এই দুটোকে আলাদা করে ফেলবে। এবং আপনারা জানেন যে কুকিচিনের বিষয়টি, যে 30,000 পোশাক তারা বাংলাদেশের চট্টগ্রাম থেকে পোশাক কারখানা থেকে তৈরি করেছে, 30,000। এই যে বিষয়গুলো কেমন একটা জটিল মনে হইতেছে না? তাহলে এখন আমাদের ওদের চিকেন নেক আছে আমাদের বাংলাদেশে। আপনারা জানেন যে কুকিচিনের এই বিদ্রোহ গোষ্ঠী 3 দেশে থাকতে হবে, মায়ানমার, ভারত এবং চীনের। এখন কথা হলো যে ভারত তাদের এই চিকেন নেক নিয়ে একটা থ্রেটের ভেতরে মানবিক করিডোর দেওয়া নিয়ে সব কিছু নিয়ে বাংলাদেশের বক্তাদের, নেতাকর্মীদের বক্তব্যের কারণে বা অন্য যে কোনো কারণে থ্রেডের মধ্যে আছে। এখন ওরা আবার কী করলো, বাংলাদেশের এই চট্টগ্রামে একটা চিকেন নেক, মানে না ফেনী নদী নাকি ব্রিজ আছে, ওটা কেটে দিলেই নাকি ওটা চট্টগ্রাম ওটা আলাদা হয়ে যায়। ওদিকে আর একটা কোন অঞ্চলে চিকেন নেক দেখাইছে। এখন দেখেন, লোকে চিকেন নেক নিয়ে টানাটানি করতে যে আমাকেও চিকেন নেকই বের হয়ে গেল। এতদিন জনগণ জানতো না, এখন ওরা ঠিকই মানে ম্যাপ বা মানচিত্র অ্যানালাইসিস করে বের করে ফেলেছে। এখন হয়তো বা আমাদের এই 2 চিকেন নেক নিয়ে আমাদের আবার দেশটা আরও ছোটো হয়ে যায় কিনা। অবশ্য রেজওয়ানা হাসান একসময় বলেছেন যে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়েও যেতে পারে। এদিকে অনেকগুলো শঙ্কা তো আছে যে রাখাইন, তারপরে মিজোরাম, তারপরে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল নিয়ে তারা নাকি একটা নতুন রাষ্ট্র করতে চাচ্ছে। আল্লাহ জানে এটা বা গুজব না সত্য, একটা রাষ্ট্র করতে চাচ্ছে। তার মধ্যে আবার এই চিকেন নেক আলাদা করে দেবে। আবার এদিকে সরকার প্রধান বলছে, সরকারের একজন উপদেষ্টা বলছে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। সব কিছু মিলে একটা লেজে গোবর অবস্থা। যাক, লোকের চিকেন নেক নিয়ে টানাটানি করতে যে এখন আমাদের এই চিকেন নেক টানাটানিতে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।